বাঁচাতে গাছেদের রক্ষা করো, অরণ্য রক্ষা করো, এই বার্তা বুকে নিয়ে এক অনন্য ও মহতী উদ্যোগ প্রত্যক্ষ করলো পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লক। আদিবাসী কুর্মী সমাজের উদ্যোগে আজ মানবাজার ২ নম্বর ব্লকের আকারও বড়কদম অঞ্চলের হডালমারি গড়াম থানে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল জঙ্গল জিআই হামদুমি কর্মসূচি। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন বিশ্ব উষ্ণায়ন ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তখন আদিবাসী কুর্মী সমাজের এই প্রকৃতি বন্দনা ও পরিবেশ সচেতনতা এক অনন্য নজির সৃষ্টি করেছে। এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন বিশ্ব উষ্ণায়ন ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তখন আদিবাসী কুর্মী সমাজের এই প্রকৃতি বন্দনা ও পরিবেশ সচেতনতা এক অনন্য নজির সৃষ্টি করেছে। এদিনের কর্মসূচির মূল আকর্ষণ ছিল এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। উপস্থিত ছিলেন আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি, মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো, টাইগার সঞ্জয় মাহাতো, জয়পুর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাজার ২ নম্বর ব্লকের সমস্ত ব্লক নেতৃত্ব ও জেলা নেতৃত্ব প্রমুখ। দেখুন, আজকে শুধু নয়, আমাদের এক সপ্তাহ জুড়ে জঙ্গল জিয়া হামদুমি চলছে। আজ আকরর হডালমারি গ্রামে আমাদের এই কর্মসূচি, আমাদের মূল খুঁটি মূল মান্তা মাননীয় অজিত প্রসাদ মাহাতো তিনি নিজে উপস্থিত থেকে আজ একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণরূপে সফল করার চেষ্টা চালানো হয়েছে। এইটার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিগত দিনে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে জঙ্গলকে ধ্বংস করার জন্য রিফিলিংয়ের নামে সমস্ত জঙ্গলকে, যেগুলো প্রায় শাল বৃক্ষ সেগুলোকেও ছেদন করে রিফিলিংয়ের নামে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়। সেখানে কিভাবে বিক্রি বাটা হয় জানি না। আমাদের কমিটিকে একটা যৎসামান্য অংশ অর্থনৈতিকভাবে দিয়ে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও আপনারা দেখেছেন যে ঝাড়গ্রাম এলাকায় দেখেছেন যে বন বিক্রি হয়ে যাচ্ছে। একটা গভর্নমেন্টের সম্পদ কিভাবে বিক্রি হওয়া সম্ভব? কোনো ক্ষেত্রে দেখা গেছে জঙ্গলের রেকর্ড করে দেওয়া হচ্ছে। এই যে সরকারের দুর্নীতি চলছিল দীর্ঘদিন ধরে বৃক্ষ ছেদন করে, তো আমরা জঙ্গলের উপরে ডিপেন্ডেড। আমরা কুর্মী জাতি বিশেষ করে শাল পাতা সংগ্রহ করে সেগুলো আমরা প্লেট বানাই। সেই প্লেটে অর্থনৈতিকভাবে আমরা কিছুটা হলেও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি। তো এইভাবে যদি জঙ্গলকে যথেচ্ছা ছেদন করা হয়, তাহলে আমরা বাঁচব কী করে? শুধু তাই নয়, আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এইগুলোর হাত থেকে বাঁচাইতে হবে আমাদের মানুষকে। এই জন্যেই জঙ্গলের খুবই প্রয়োজন। তাই আদিবাসী কুর্মী সমাজ মনে করেছে যে জঙ্গল তো আমরা কোনোভাবেই আর কাটতে দেব না। তার সাথে সাথে বিভিন্ন এলাকায় যাতে জঙ্গলকে বৃদ্ধি করা যায়, আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এই উদ্যোগটা আদিবাসী কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর মস্তিষ্ক প্রস্তুত, এবং আমরা চাইছি যে উষ্ণায়নের হাত থেকে বাঁচাইতে হবে এলাকাকে। আজ পুরুলিয়ায় 47-48 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উঠে যায়। এইটা কিভাবে আমরা কিভাবে রোধ করব, সেটার আমাদের একটা প্রচেষ্টা, যার এই জঙ্গল জিয়া হামদুমির নাম দিয়ে কুর্মিয়ালি নামকরণ, এর মাধ্যমের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে, প্রত্যেকটা গ্রামবাসীর কাছে আমরা বার্তা পৌঁছাইতে চাইছি যে জঙ্গল শুধু জীবিকার জন্য নয়, আমরা বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যেও জঙ্গলকে বাঁচানোর দরকার আছে। এই বার্তাটাই আমরা বিভিন্ন পাড়ায়, বিভিন্ন গ্রামে এবং সরকারের কাছেও পৌঁছে দিতে চাই, যাতে করে জঙ্গল বাঁচানো সম্ভব হয়। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার মাহাতো। আমি আদিবাসী কুর্মী সমাজের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি।